নমস্কার, আমি পার্থ। বাংলায় স্টক মার্কেটের কিছু খবর নিয়ে এলাম। আজকে শনিবার, সোমবার আবার মার্কেট খুলবে। তার আগে কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথম ব্যাপার, শুক্রবার দিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 50 বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে এবং কয়েক মাসের মধ্যে প্রায় 100 বেসিস পয়েন্ট কমলো। আরেকটা পয়েন্ট একটু খেয়াল রাখবেন, সেটা খুব ইম্পর্টেন্ট। ব্যাংকের ক্যাশ রিজার্ভ রেশিও বলে একটি ব্যাপার আছে এবং সেখানেও 1% কম রাখার কথা বলা হয়েছে এবারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর যে বক্তব্য রেখেছেন শুক্রবার দিন। এই দুটো ব্যাপার একটু বুঝিয়ে বলি। এই বেসিস পয়েন্ট কমানো মানে খুব সহজ ভাষায় যে আপনি যে লোন নেন, যে টাকা ধার নেন, তার তো একটা ইন্টারেস্ট দিতে হয়। সেই ইন্টারেস্টের রেটটা কমবে। তার মানে আপনাকে মাসে মাসে ইন্টারেস্ট যে টাকা দিতে হতো তার থেকে কম টাকা দিতে হবে। তার মানে আপনার হাতে কিছু টাকা, কিছু পুঁজি থাকবে। প্রথম পয়েন্ট। ক্যাশ রিজার্ভ রেশিও মানে কি? আমরা ব্যাংকে টাকা রাখি। ব্যাংকে টাকা রাখা মানে ব্যাংক কিন্তু এন্তার সেই টাকা নিয়ে খরচ করতে পারে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা গাইডলাইন্স আছে, 100 টাকা যদি কেউ রাখে তার থেকে 4 টাকা রেখে দিতে হবে, বাকি টাকা ব্যাংক বাজারে খাটাবে, তার থেকে সুদ পাবে, তার থেকে কিছু পাবে, সেই করে সে তার প্রফিট পাবে। এখন যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ম করলো, যে এই যে 4 টাকা হাতে রাখতে পারত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেখানে এখন 3 টাকা রাখলেই হবে। তার মানে ব্যাংক আরও বেশি টাকা খাটাতে পারবে মার্কেটে। অতএব গভর্নরের নির্দেশ অনুযায়ী মার্কেটে অনেক বেশি লিকুইড মানি আসবে। অ্যামাউন্টটা কত? অ্যামাউন্টটা দেখা গেছে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা ইন্ডিয়ান স্টক মার্কেটে আসবে। এই 2.5 লক্ষ কোটি টাকা কি এক্ষুনি আসছে? না, 4 ভাগে ভাগ করে আসবে। সেপ্টেম্বরের শুরুতে আসবে 25 ভাগ, অক্টোবরের শুরুতে আসবে, নভেম্বরের শুরুতে আসবে, আর আসবে হচ্ছে নভেম্বরের শেষে। তাহলে এই 4 ভাগে এই 2.5 লক্ষ কোটি টাকা ইন্ডিয়ান মার্কেটে লিকুইড হিসেবে আসবে। এবং সময়গুলো একটু খেয়াল রাখবেন। সময়গুলো একটা হচ্ছে গণেশ পুজোর সময়, দুর্গাপুজো, দীপাবলি, ক্রিসমাস, ফেস্টিভ টাইম। লোকে খরচ করে, মার্কেটে টাকা ঢালে, ব্যাংকও টাকা ফেলছে। অতএব বুঝতেই পারছেন আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট যে বুল রান শুরু করেছে আবার, সেটা কিন্তু এগোতে থাকবে। অর্থাৎ দিস ইজ আ হাই টাইম আপনি কিন্তু মার্কেটে ইনভেস্ট করবেন। কোন স্টকে ইনভেস্ট করবেন, কোনটায় করবেন না, সেটা নিয়ে আমি পরে আসবো। কিন্তু মাথায় একটা রাখুন, মার্কেটে কিন্তু ইনভেস্ট করবেন, কারণ বাড়বে। লক্ষ্য কি? 20 থেকে 22% প্রফিট। এই 20 থেকে 22% প্রফিটের দিকে আমরা কিন্তু নজর রাখবো। বাঙালিকে আত্মনির্ভর, স্বাধীন হতে হবে। সে তার টাকা ওই ব্যাংকে রেখে 2.7% ইন্টারেস্ট আর পাবে না, বা এফডিতে 7% ইন্টারেস্টের দিকে যাবে না। এটাই কিন্তু আমাদের লক্ষ্য থাকবে। আমরা পারবো। মার্কেটের লক্ষ্যও কিন্তু তাই, মার্কেটও এগোবে, সেই দিকটা কিন্তু আমরা নজর রাখবো। আরেকটা জিনিস বলে দিই, যে মার্কেটের যদি আপনি অ্যানালিসিস করেন, চার্ট অ্যানালিসিস করেন, সেখানে ডিএমএ বলে একটা কথা আছে। 50 ডিএমএ মানে 50 দিনের একটা অ্যাভারেজ, আর হচ্ছে 200 ডিএমএ বা 200 দিনের অ্যাভারেজ। এই যে প্যাটার্নটা, নিফটি বলে যে প্যাটার্ন, নিফটি 50 সেরা 50টা স্টকের যে প্যাটার্ন, তাতে দেখা গেছে এই 50 দিনের অ্যাভারেজকে 200 দিনের অ্যাভারেজ ক্রস করে উঠে গেছে। 200 দিনের অ্যাভারেজের থেকে 50 দিনের অ্যাভারেজ ক্রস করে উপরে উঠেছে। এরকম 6বার দেখা গেছে গত 6 বছরে। যতবার দেখা গেছে নিফটি 20 থেকে 25% বেড়েছে। অতএব আপনারা কিন্তু এই সুযোগটা ছাড়বেন না। সামনের সপ্তাহ থেকেই মাথা ঠিক করে নিন। আমি আরও খবর দেব কোন স্টকে ফেললে কি হতে পারে না হতে পারে, কিন্তু মনস্থির করে নিন আমরা কিন্তু ইনভেস্ট করব, আমরা কিন্তু টাকা মার্কেটে ঢালবো এবং আমরা প্রফিট পাবোই। কারণ যুক্তি বলছে আমরা প্রফিট পাবো। কিভাবে যুক্তিটা আমি খাড়া করার চেষ্টা করলাম, সেটা আপনারা নিশ্চয়ই নজর রাখবেন। আপনাদের যদি ভালো লাগে আমার এই অ্যানালিসিস বা আলোচনা, অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরের খবর নিয়ে আবার পরে আসবো। শুভরাত্রি।